বলো সাহেব, কি বলতে এসেছো? রেজে, কামিং 1st জানুয়ারি আমাদের নিউ ইয়ার, নতুন বছর। আমরা তাই এভরি ইয়ার 31st ডিসেম্বর রাত 12টার সময় নিউ ইয়ার সেলিব্রেট করি। বাহ বাহ বাহ, এ তো খুব ভালো খবর। আপনি যদি দিস ইয়ারে আমাদের পার্টিতে অ্যাটেন্ড করেন তাহলে আমরা খুব আনন্দিত হইব। ঠিক আছে ঠিক আছে, আমি অবশ্যই চেষ্টা করব। সো কাইন্ড অফ ইউ, সো কাইন্ড অফ ইউ। আপনি অ্যাটেন্ড করলে আমরা আপনাকে আমাদের বিলাতি কেক খাওয়াইবো। মানে পিঠে? জানো সাহেব, এই পৌষ মাসে আমরাও পিঠে তৈরি করি। দেখো দেখো, এই দিক দিয়ে আমাদের সংস্কৃতির মধ্যে কত মিল। ওয়েল সেড মহারাজ, ওয়েল সেড। আচ্ছা তাহলে আজ আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। আর আমাকে নিমন্ত্রণ করার জন্য তোমাদের ধন্যবাদ সাহেব, ধন্যবাদ। তা মহারাজ, সাহেবরা এসে আপনাকে নেমন্তন্ন করে গেল? আরে শুধু নেমন্তন্ন, যাকে বলে একেবারে নির্বদ্ধ নিমন্ত্রণ। আহা, আপনার সাথে যদি আমাকেও নেমন্তন্ন করতো, আহা, জীবনে কখনো বিলাতি কেক খাইনি, শুনেছি খুব ভালো খেতে। বাবা, কেকের কথা শুনেই তো দেখছি আপনার মুখ দিয়ে লাল ঝরতে শুরু করে দিল। দেখেছেন মহারাজ, আমি সরল সিধে মানুষ, সাদা মনে কাদা নেই, তাই আগ বাড়িয়ে মনের ইচ্ছা প্রকাশ করেছি মাত্র। আর দুঃখ পেতে হবে না মন্ত্রী মশাই। মহারাজ, আপনি কেক খেতে গেলে মন্ত্রী মশাইকেও সঙ্গে করে নিয়ে যান, তাতে যদি এই সরল সিধে মানুষটার মনের দুঃখ একটু কমে। এই থামো থামো সব, রঙ্গরসিকতা থামিয়ে আমার একটা প্রশ্নের জবাব দাও দেখি। আচ্ছা, গত পৌষ মাস থেকে এই পৌষ মাস পর্যন্ত তোমরা কে কি কাজের কাজ করেছো বলো তো? মানে এই 1 বছরের কাজের ফিরিস্তি চাইছেন? মনে করো তাই। এই 1 বছরে আমি তালিম দিয়ে 100টা নতুন সৈন্য তৈরি করেছি মহারাজ। বেশ বেশ, খুব ভালো। তা রাজপণ্ডিত, তুমি কি করেছো? আমি ছাত্র পড়িয়ে তাদের শিক্ষিত করে তুলেছি। আমি প্রতিদিন অসুস্থ মানুষকে চিকিৎসা করে সুস্থ করে তুলেছি। আমিও বেকার বসে থাকিনি মহারাজ। 1 বছরে আমি 350টা পদ্য রচনা করেছি। আর এই যে গোপাল, এই 1 বছরে তুমি কি করেছো? হ্যাঁ, আমি রাজসভায় এসে হাস্যরস পরিবেশন করে সকলের মন ভালো করেছি। আর বিপদে আপদে বুদ্ধি আর সৎ পরামর্শ দিয়ে আপনাকে আর এই রাজ্যকে নানান বিপদের হাত থেকে বাঁচিয়েছি। আমাদের সকলকে উদ্ধার করে দিয়েছো। এই যে মন্ত্রী, তুমি কি করেছো? আমি, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমি রোজ সময় মতো রাজসভায় এসেছি। তা এসেছো? বাহ, কিন্তু এসে কাজের কাজটা কি করেছো? মানে এই মুহূর্তে সেগুলো ঠিক মনে পড়ছে না মহারাজ। আমি মনে করিয়ে দেব মন্ত্রী মশাই। তুমি ঠিক আছে, দাও। সুকর্মের পরিবর্তে বেশ কিছু দুষ্কর্ম করেছেন আপনি। যেমন কোষাগার থেকে টাকা সরাবার মতলব করেছেন, যদিও আমার বুদ্ধির কাছে হেরে গিয়ে আপনার সেই মতলব ভেস্তে গেছে। এ বাবা, এ তুমি কি বলছো গোপাল ভাই? আরো শুনতে চান? না না, থাক থাক। মন্ত্রীর কথা যত না বলা যায় ততই ভালো। আর বিজ্ঞানী, তুমি এবার বলো। আমি এই 1 বছরে অনেক পরিশ্রম করে এক আশ্চর্য আকাশযান তৈরি করেছি মহারাজ। যে যানে চড়ে কমপক্ষে 10 জন খুব অল্প সময়ে অনেক দূর থেকে ঘুরে আসতে পারে। তাই নাকি? এ তো খুব ভালো আবিষ্কার। তা এতদিন জানাওনি কেন? ভেবেছিলাম কাজ সম্পূর্ণ হলেই আপনাকে জানাবো। তা কবে সম্পূর্ণ হবে তোমার ওই আকাশযানের কাজ? সম্পূর্ণ হয়ে গেছে মহারাজ। এবার আপনি বললেই চড়াতে পারি। ঠিক আছে ঠিক আছে, খুব তাড়াতাড়ি সকলে মিলে চড়বো তোমার ওই আকাশযানে। তাহলে আজকের মতো রাজসভা এখানেই শেষ। কাল সকলে আবার এসো কিন্তু। বিজ্ঞানীর এই আকাশযানের কথাটা সাহেবদের কাছে পৌঁছে দিতে পারলেই অনেক টাকা পুরস্কার পাওয়া যাবে। তাহলে আর দেরি কেন, আজই গিয়ে খবরটা ওদের কানে দিয়ে আসি। গিন্নি, ও গিন্নি, বলো, কি বলবে? আমি একটু বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছ? একটা বিশেষ কাজে। কাল থেকে আমরা এই মাঠেই বল খেলবো। মাঠটা কত বড়, আর মাঠ ভর্তি কি সুন্দর ঘাস।
মাঠটা সুন্দর হলে কি হবে? সাহেবগুলো তো আর ভালো নয়, আমাদের দেখতে পেলেই তো তাড়া করে। আরে এত ভয় পাচ্ছিস কেন? এখন তো কোনো সাহেবকে দেখতেই পাওয়া যাচ্ছে না। নে নে, ছুটে গিয়ে ধর। ক্যাবলার দল, বলটা ধরতে পারলি না? কিন্তু এখন কি হবে? বলটা যে সাহেবদের কুঠিতে ঢুকে গেল। চল তাহলে ভেতরে গিয়ে খুঁজে নিয়ে আসি। সাহেবরা যদি ধরে ফেলে? আরে পা টিপে টিপে যাব, আর বিপদ বুঝলেই মার মতো। বলবো কি সাহেব, আমাদের বিজ্ঞানী এমন একটা আকাশযান তৈরি করেছে যে আকাশযানে চড়ে হুশ করে অনেক দূর চলে যাওয়া যায়। কি সত্য? সত্যি সাহেব, একেবারে চন্দ্র সূর্যের মানে মানে ওই মুন অ্যান্ড সানের মতো সত্যি। তুমি কি করিয়া জানিলে? আজ রাজসভার মধ্যে সকলের সামনে বিজ্ঞানী এই আবিষ্কারের কথা ঘোষণা করেছে, তাই তো তোমাদের খবর দিতে এলাম। সাহেব, এত বড় আবিষ্কারটা তোমরা হাতিয়ে নাও। হাটাইয়া লইব মানে চুরি করিব? চুরি বলছো কেন সাহেব? ভাবো তোমরা জয় করেছো। রাইট, ওই ভেহিকলটাকে আমরা জয় করিয়া আনিব। তা কিভাবে করিব? আমি বলছি, তোমরা শুধু মন দিয়ে শুনে যাও। ভেরি গুড। অলরাইট, আজ রাত্রেই আমরা অ্যাকশন করিতে যাইব। কিন্তু আমারটা? তোমার ইনফরমেশন মতো কাজ করিয়া অ্যাকশন সাকসেসফুল হইলেই আমরা তোমাকে 200 সৈন্য মুদ্রা দিব। ধন্যবাদ সাহেব। তাহলে রাত 12টার পর বিজ্ঞানীর বাড়ির সামনে আমি অপেক্ষা করব। অলরাইট। বলিস কি রে, এত দূর? হ্যাঁ দাদু, এত দূর। ঠিক আছে, খবরটা যখন পেয়ে গেলাম তখন দেখ না কি করি আজ। এমন একটা খবর দিলাম, আমাদের রসগোল্লা আর মাখা সন্দেশ খাওয়াবে তো দাদু? ঠিক আছে, তাই হবে। তবে আজ নয়, কাল। আমি এখন যাই, বুঝলি, একটু সেনাপতির সাথে কথা বলে আসি। কে 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 তোমরা? কি চাই? কুইক! পোড়া কপাল, এখানেও সেই গোপাল। আমি বাবা পালাই। কেউ নড়বে না, কেউ নড়বে না। নড়বার চেষ্টা করলেই এই তলোয়ার দিয়ে বুক একেবারে এফোড় ওফোড় করে দেবো। সব কটাকে কারাগারে নিয়ে যাও। কাল রাজসভায় আকাশযান চুরি করতে আসার অপরাধে এদের বিচার হবে। মহারাজ, কাল রাতে এই সাহেবরা লোকজন নিয়ে বিজ্ঞানীর আকাশযান চুরি করতে এসেছিল। ঘুমন্ত বিজ্ঞানীকে ওরা বেঁধেও রেখেছিল। বটে সাহেব, সাহেব তোমরা এত খারাপ? হ্যাঁ? একদিকে আমাকে অনুষ্ঠানে যাবার জন্য নিমন্ত্রণ করে যাচ্ছ, অন্যদিকে রাতের অন্ধকারে গোপনে আমার বিজ্ঞানীকে বেঁধে তার আবিষ্কার চুরি করতে এসছো। এর শাস্তি কি জানো? কম করে 2 বছর সশ্রম কারাদণ্ড। আমাদের পানিশমেন্ট দিলে আপনার মন্ত্রীকেও পানিশমেন্ট দিতে হইবে। কেন কেন কেন? মন্ত্রীকে শাস্তি দেবো কেন? বিকজ আমরা যাহা করিয়াছি সবকিছু উহারই প্ল্যান ছিল। মন্ত্রী সাহেবরা কি বলছে? তুমি নাকি ওদের চুরি করতে তাতিয়েছো? কি হলো, চুপ করে আছো কেন? না মহারাজ, আমি ওদের চুরি করতে বলিনি। বলনি? বলনি? তাহলে ওরা এই আকাশযানের কথা জানলো কি করে? না, আসলে ওরা খুব গর্ব করে বলেছিল যে ওদের দেশের বিজ্ঞান নাকি খুব উন্নত, তাই ওদের শুধু চমকে দেওয়ার জন্যে আমি মুখ ফসকে বিজ্ঞানীর আবিষ্কারের কথাটা বলেছিলাম। কিন্তু ওরা যে এমন একটা
বাজে কাজ করবে এটা আমি বুঝতে পারিনি মহারাজ, বুঝতে পারিনি। সত্যি বলছো? সত্যি মহারাজ। নকল কান্নাকাটি করে পার পেয়ে যেতে চাইছে, ঠিক আছে পেয়ে যাক পার, তবে ওকে এমন আসল কান্না কাঁদাবো না, বুঝবে তখন মজা। ঠিক আছে, অসাবধানে ভুল যখন করেই ফেলেছ তখন কোনো শাস্তি তোমায় আমি দিচ্ছি না। তবে মন্ত্রী, ভবিষ্যতে কিন্তু আর এরকম ভুল করো না। আর সাহেবরাও কিন্তু রেহাই পাবে না, ওদের 2 বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করছি। যাও যাও, এদের কারাগারে নিয়ে যাও। ট্রেটার মন্ত্রী, আমরা তোমাকে ছাড়িব না। উই উইল সি ইউ। কিরে কেমন খাচ্ছিস সব? ভালো ভালো ভালো, খুব ভালো গো দাদু, যাকে বলে একেবারে পেট পুরে। গোপাল দাদা, মহারাজ একবার তোমাকে রাজবাড়িতে ডেকেছেন গো। ঠিক আছে চলো তোরা খা, আর কিছু লাগলে ভোলা দাদুর কাছ থেকে চেয়ে নিস। ভোলা, আমি রাজবাড়ির থেকে ফেরার পথে পয়সা দিয়ে যাব। ঠিক আছে, তুমি যাও। মহারাজ, হঠাৎ খবর পাঠিয়ে আমাদের এখানে ডেকে আনার কারণ? আরে বাবা, বলবো বলবো, শুধু গোপালকে আসতে দাও। আমি এসে গেছি মহারাজ। এই তো, এই তো, গোপাল যখন এসে গেছে তখন বলেই ফেলি। আসলে ওই সাহেবরা তো আমাকে কেক খেতে যাওয়ার নেমন্তন্ন করেছিল, কিন্তু চুরির মতো দুষ্কর্মের দায়ে সাহেবরা তো এখন আমারই কারাগারে বন্দী। সে অন্যায় করলে শাস্তি তো পেতেই হবে মহারাজ। কিন্তু আমার মনটা যে বড্ড বিলাতি কেক করতে শুরু করে দিয়েছে। আর শুনেছি বিলাতি কেক খেতে নাকি ভারী সুস্বাদু। তাহলে চলো বড় কোনো শহরে গিয়ে সকলে মিলে বিলাতি কেক খেয়ে আসি। কিন্তু শহর কি এখানে নাকি? সে তো প্রায় 200 মাইল দূরে। আহা, তার জন্য এত চিন্তা করছো কেন? আমাদের বিজ্ঞানীর তৈরি করা আকাশ জানাচ্ছে না, তাতে চড়বো আর হুশ করে শহরে পৌঁছে যাব। এই বিজ্ঞানী, যেতে পারবো না? অবশ্যই পারবেন মহারাজ, শুধু কারা কারা যাবেন আর কবে যাবেন বলুন। তাহলে বলো কারা কারা বিলাতি কেক খেতে শহরে যাবে? সব থেকে আগে মন্ত্রী মশাইয়ের নামটা লিখে নিন মহারাজ। বিলাতি কেকের নাম শুনলেই ওনার মুখ দিয়ে লাল ঝরতে শুরু করে দেয় যে। দেখেছেন মহারাজ, গোপাল আবার কেমন টিটকারি কাটতে শুরু করে দিয়েছে। আহা, রেগে যাচ্ছ কেন মন্ত্রী? তুমি যাবে, অবশ্যই যাবে। তা আর কে কে যাবে বলো? আমি যাব মহারাজ। আমিও যাব। আমিও যাব। ঠিক আছে, চলো সকলে মিলে একটু বিলাতি কেক খেয়ে হইচই করে আসা যাক। কবে যেতে চান মহারাজ? তবে কালই চলো। সকলে নিজের আসনে বসুন, আর যান শুরুর মুহূর্তে একটু ঝাঁকুনি লাগবে, তাই আসনের হাতলটাকে শক্ত করে চেপে ধরে থাকবেন। এই বিজ্ঞানী যা বললো সকলে কিন্তু তাই কর। বাপরে, কি আওয়াজ! হ্যাঁ, প্রথমটা হবে, তারপর আস্তে আস্তে কমে যাবে। হ্যাঁ, বাহ 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 বাহ, আমরা কেমন মাটি ছাইয়ে মেঘের ওপর দিয়ে উড়ে চলেছি। সত্যি সত্যি বিজ্ঞানী, ধন্য ধন্য তুমি, আর ধন্য তোমার আবিষ্কার। আমরা এখন শহরের এলাকার মধ্যে চলে এসেছি। এই তো উঠলাম, এরই মধ্যে শহর এসে গেল। মহারাজ, এই হলো আকাশযান, বাতাসের বেগে ছোটে। আমরা এখন নামবো, তাই সকলে আবার ওই সামনের হাতল শক্ত করে চেপে ধরে থাকুন। সকলে এবার এক এক করে বেরিয়ে আসুন, আসুন আসুন। কিন্তু একটা মাঠ, এখানে বিলাতি কেকের দোকান কোথায়? চলুন খুঁজে দেখি, কোথাও না কোথাও তো খুঁজে পাবোই। ওই দেখুন মহারাজ, বিলাতি কেকের দোকান।
বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। কত সহজে পেয়ে গেলাম। এই চলো 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 তাহলে কেক খেয়ে আসা যাক। ওহে দোকানদার, তোমার দোকানের সব থেকে ভালো কেক আমাদের প্রত্যেককে 4টে করে দাও দেখি। এক্ষুনি দিচ্ছি বাবু। হুম, হুম, হুম। বাহ বাহ বাহ, বড় ভালো। এই না হলে বিলাতি কেক। সত্যি মহারাজ, মুখে দিলাম আর মিলিয়ে গেল। কেক তো ভালোই খাওয়ালে। তার দাম কত? আগে আসল বিলাতি কেক তো, তাই দাম একটু বেশি। ওই মানে সর্বসাকুল্যে 10 টাকা। তোমার কেক খেয়ে এত খুশি হয়েছি যে 10 টাকার পরিবর্তে আমি তোমাকে 2টি সোনার মোহর দেব। 10 টাকার বদলে 2টো সোনার মোহর, এ তো আমার স্বপ্নেরও অতীত। তা হাতে তো এখনো কিছু সময় আছে। চলো চলো, শহরের আশপাশটা একটু দেখে আসি। আমি কোনোদিন শহর দেখিনি। চলুন মহারাজ, শহরটা দেখে আসা যাক। বাবা, ওহ, আমার আমার পা ব্যথা করছে। তাই আপনারা যান, আমি এই দোকানে একটু বসি। এখানে এসেও মন্ত্রী আবার কোনো বদমতলব আঁটতে শুরু করে দিল না তো? একবার দেখে আসি। মহারাজ, আমি চট করে একটু আসছি। আহ, পায়ে ব্যথা বলে মন্ত্রী এলো না, তো তুমি আবার কোথায় যাচ্ছ? আগে প্রকৃতির চাপ মহারাজ। যাও, তবে আমরা কিন্তু এখানে আর আধ ঘন্টা মতন থাকবো। সময় মতো আকাশযানে চলে এসো। ঠিক আছে মহারাজ। শোনো, আমাদের মহারাজ তোমাকে 2টি সোনার মোহর দিয়ে গেছেন। একটা তুমি রাখবে, অন্য মোহরটার বদলে যতগুলো বিলাতি কেক হবে সবগুলো একটা বাক্সে ভরে এক্ষুনি আমাদের আকাশযানে পাঠিয়ে দেবে। কিন্তু আপনাদের মহারাজ তো এসব কিছু বলে গেলে না। মহারাজ ব্যস্ত মানুষ, তাই হয়তো বলতে ভুলে গেছে। আমি তার মন্ত্রী, তাই আমি যেরকম বলছি সেই রকমই করতে হবে তোমার। আমি এখন চললাম, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। রাজাটা ভালো, কিন্তু মন্ত্রীটা দেখছি খুবই কঞ্জুস। আপনি আবার ফিরে এলেন যে, কিছু বলবেন? এবার তাহলে আমরা আকাশে উড়বো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই 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 বাক্সটা রাখুন। কি আছে এই বাক্সে? আগে নিজের গ্যাঁটের কড়ি খরচ করে কেক কিনেছি, একেই বলে বুদ্ধির জোরে করে খাওয়ায়। মন্ত্রী, কাউকে কিছু না জানিয়ে বিলাতি কেক তো কিনলে, তা কি কি কেক কিনলে সেটা একবার দেখতে পারি কি? কেন পারবেন না মহারাজ? এই দেখুন। কি মন্ত্রী, এ তো ছোট ছোট পাটকেল আর বাতিল কাগজে ভর্তি। হ্যাঁ, আমার কাছ থেকে একটা গোটা মোহর নিয়ে হতচ্ছাড়া দোকানদার আমাকে ঠকিয়েছে। হ্যাঁ, কেন মিথ্যে কথা বলছেন মন্ত্রী মশাই?
আপনি কোনো মোহরই দেননি। মহারাজ যে 2টি মোহর দিয়েছিলেন, আপনি ওই দোকানদারকে চাপ দিয়ে তার একটার বদলে কেক দাবি করেছিলেন। কি বলছো কি গোপাল, এ তো খোদার উপর খোদকারি। ঠিকই বলেছেন, খোদার উপর খোদকারি, আর তার উপর আসল কারিগরিটা তো আমি করেছি মহারাজ। মানে পায়ের ব্যথার অছিলায় মন্ত্রী মশাই তো দোকানে থেকে গেলেন, তাই আমার মনের মধ্যে কেমন একটা সন্দেহ হলো। আমিও তাই প্রকৃতির বেগের বাহানায় ওই দোকানে গিয়ে আড়াল থেকে মন্ত্রী মশাইয়ের সব কথা শুনে নিলাম। তারপর মন্ত্রী মশাই দোকানদারকে 1 মোহরের পরিবর্তে বাক্স ভর্তি কেক দিতে বললেন, আর মন্ত্রী মশাই চলে যেতে আমিও দোকানে ঢুকে বাক্স ভর্তি কাগজ আর ছোট ছোট পাটকেল দিতে বললাম। গোপাল, কোন রকম গলাবাজি করবে না মন্ত্রী। তোমার মতো জোচ্চোরকে না শিক্ষা দিতে গোপাল একেবারে ঠিক কাজ করেছে। আমি কিন্তু আরেকটু কাজ করেছি মহারাজ। ওই 1 মোহরের পরিবর্তে আমি ওকে 1 বাক্স টাটকা বিলাতি কেক পাঠিয়ে দিতে বলেছি। কাল সকালের মধ্যেই ঘোড়ার গাড়ি করে ওই কেক কৃষ্ণনগরে চলে আসবে। সকলে মিলে ভাগ করে খাবো। এটাই হলো আমার কারিগরি। এই না হলে গোপাল। আমিও 2-1টা পাবো তো গোপাল? পাবেন বই কি, এই তো আপনার কেক। হ্যাঁ হ্যাঁ, এই হলো তোমার কেক। গেঁটের কড়ি খরচ করে যখন কিনেছো, তখন সবটাই খেতে হবে তোমায়। এসব অখাদ্য কুখাদ্য খেলে আমি যে মরে যাব মহারাজ।